বীরভূমের ইলামবাজারে আছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনি দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন। সঠিক কথা বলেছে কাজল কেষ্ট। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছে বীরভূমে ইলামবাজার থেকে, সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তিনি এসেছেন ইলামবাজারে এবং পথসভা করলেন। আমরা দেখতে পাচ্ছি যে নওশাদ সিদ্দিকীকে দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ এই মুহূর্তে ভিড় জমিয়েছে এবং সকলের এই মুহূর্তে ঠেলাঠেলি পরিস্থিতি তৈরি হয়েছে দেখতে পাচ্ছি আমরা। এবং নওশাদ সিদ্দিকীকে দেখতে হয়েছে এবং রীতিমতো এই মুহূর্তে ধস্তাধস্তি শুরু হয়েছে। সেই ছবি দেখাচ্ছি। নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু গাড়ির মধ্যে উঠে পড়লেন এবং প্রত্যেকের হাতেই দেখতে পাচ্ছি আমরা মোবাইল। ইলামবাজার দুর্গাপুর রাস্তা, এই রাস্তার পাশেই তিনি একটি পথসভা করলেন এবং আমরা দেখতে পেলাম যে তারা এসেছিলেন বোলপুর বিধানসভার প্রার্থী বাপি সরেন এবং নানুর বিধানসভার প্রার্থী শ্যামলী প্রধান এবং মতিউর রহমান সহ এই চার প্রার্থী সমর্থনে এদিন বীরভূমের ইলামবাজারে আসেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। তিনি দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন। পরিষ্কার কেন্দ্রীয় জওয়ানদেরকে একজন আইএসএফ কর্মী তিনি কিন্তু ছেড়ে দিলেন এবং গাড়ি থেকেই কার্যত ধমক দিলেন যে কোনো রকম ভাবে যেন কোন রকম কেন্দ্র বাহিনীকে না দেওয়া হয়। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক তারা কিন্তু এসছে এবং নিরাপত্তার বিষয়টা আমি বলে রাখি যে এই নিরাপত্তার বিষয়টা ব্যাপক পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। পুলিশ ইলামবাজার থানার পুলিশ যেমন ছিল, অন্যদিকে ছিল কেন্দ্রীয় বাহিনী এবং দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কার্যত প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল যেন কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই পুরো বিষয়টাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই রাখা হয়েছে এবং দীর্ঘক্ষণ ইলামবাজারের এই যে দুর্গাপুর রাস্তার পাশেই তিনি পথসভা করলেন এবং একাধিক ইস্যু নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারকে তিনি নিশানা করলেন। কতভাবে তার থেকে বড় কথা জোটে থাকলে শক্তি আমরা যেটা ক্ষয় করছি কম ক্ষয় করতে হতো নেই। উন্নত জায়গায় একটু হলেও ধাক্কা লেগেছে, থাকাটা দরকার ছিল কংগ্রেস। দেখুন কথা হচ্ছে মুখ আর মুখোশ না হয়। আমরাও চাই আমাদের বাড়ির মেয়েদের সমস্ত ক্ষেত্রে নারীদের মধ্যে যাতে না কোনো বৈষম্য হয়। আর্টিকেলে যেখানে সরাসরি উল্লেখ আছে ধর্ম, বর্ণ, জাত, লিঙ্গ, কিন্তু দুর্ভাগ্য আজকে লিঙ্গ বৈষম্য ব্যাপকভাবে হচ্ছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলছে রাত 8টার পরে কাজে নামার হয়, এটা লিঙ্গ বৈষম্য। আর উত্তরপ্রদেশ দেখুন, গুজরাট দেখুন, রাজস্থান দেখুন, হরিয়ানা দেখুন, বিজেপি পরিচালিত রাজ্যগুলোতে দেখুন নারীদের উপরে কিরকম অত্যাচার ধর্ষণ করে খুন করছে। তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নারী সংরক্ষণ শুরু করলে হবে না, প্রথম তার কাজ হবে তার দলের যে সমস্ত নেতারা যেগুলোকে অলরেডি বোঝা যাচ্ছে কি আছে না আছে, যেভাবে নারীদের উপর অত্যাচার করেছে সেটা বন্ধের জন্য কি পদক্ষেপ নিচ্ছে। এবং কাজল শেখের ঘর সেখানে কতটা হুঁশ উঠাতে পারবেন আপনারা? আছে এই জনসভাটাকে আপনারা ভিডিও করে দেখে নিন, আপনারা দেখেছেন কতটা হুল ফুটাতে পারছি কি পাচ্ছি না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, গড়টর আমরা তো বিশ্বাস করি না। পুলিশ আছে, পুলিশ সাথ দিচ্ছে বলে হই হই করছে, নিরপেক্ষ পুলিশ থাকুক, হয় ওরা ঘরের বাইরে বেরোবে। আমাদেরকে মারতে লাগবে না, আমরা মারার পক্ষ নয়। এত অন্যায় এরা করে রেখেছে, এরা এত তোলাবাজি করে রেখেছে, কারণ কেউ চাকরির নামে বিভিন্ন সিটে যে নোংরামি করেছে তারা এরা নিজেরাই ঘর থেকে বেরোবে। ইস্যু রাখছেন সামনে প্রচারে? দেখুন ইস্যু বেশি কিছু না, আর ইস্যু অনেক কিছু। মানুষের ইস্যু আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। আজকে কর্মসংস্থান না, এগিয়ে বাংলা বললেও বাংলা যে ক্রমশ পিছিয়ে যাচ্ছে সেটা চোখে আগুনে দেখিয়ে দেওয়া হচ্ছে।
হুমায়ুনের পর আপনাকে ভরসা রাখছে সংখ্যালঘু মানুষ, কি বলবেন? শুধু সংখ্যালঘুর ভরসা রাখছে, সংখ্যাগুরুরা আমাকে বিশ্বাস করছে না, ভরসা করছে না। আমি শুধু সংখ্যালঘুদের নেতা হতে আসেনি বা শুধু সংখ্যাগুরুদের নেতা আসেনি, আমি এসেছি মানুষের সেবা করতে। মানুষ যদি আমাকে সুযোগ দেয় আমি মানুষকে সার্ভিস প্রোভাইড করবো, মানুষকে পরিষেবা দেবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে আমূল পরিবর্তনের চিন্তা ভাবনা আছে। হুমায়ুন কবিরের সাথে যে কথোপকথনের ভিডিও ভাইরাল, এই বিষয়টা কিভাবে দেখছেন? তদন্ত সাপেক্ষ, কতটা সত্য কথা আমি তো বলতে পারবো না। তবে হুমায়ুন কবির সাহেব পরের একটা বক্তব্য বলেছে, সেখানে নাকি অনেক ভিডিও ছিল, অনেকটা ছিল, তাকে কেটে ছোট করে ছড়া হয়েছে। তো উনিরাই বলতে পারবে এতে সত্যতা কি আছে না। থ্যাংক ইউ। কেস তো কারোরই গড় নয়, মানে কোনো ফ্যাক্টর নয় এখানে। পুলিশ সরে গেলে ওরা কোনো বিষয় নয়, কি বলবেন? সঠিক কথা বলেছে। কাজল, কেষ্ট এরা সকলেই দলের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘর। এখানে পরিযায়ী পাখির মতো বছরে একবার এসে বড় বড় বুলি আউড়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, মানুষ হয়তো আপনাদেরকে দেখার জন্য যাচ্ছে, এ ভিড় তারই ভিড়। মানুষ যখন লাইনে দাঁড়াবে, যখন ভোট দেবে, যখন লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা লাইনে যাবে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের কথা মনে পড়বে যে লক্ষ্মীর ভাণ্ডারটা কে দিচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করার জন্য তার মনোনীত প্রার্থী সারা বাংলার যেখানে আছে সেখানে তাদেরকে ভোট দেবে। বীরভূম জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়। 11টা বিধানসভা, 11টা বিধানসভাতে জোড়া ফুল ফুটবে। যে সিদ্দিকি বলুন আর হুমায়ুনি বলুন আর অন্য রাজ্য থেকে বড় বড় নেতা মন্ত্রীরা আসছে, তাদেরকে বলুন, তাদেরকে সবাইকে আমি বীরভূম জেলার রাঙামাটি, বীরভূম জেলাতে সুস্বাগতম জানাচ্ছি আমাদের মাধ্যমে। তাদেরকে বলবো, এখন যেমন আসছেন, গণনা কেন্দ্র যেদিন হবে 4 তারিখে এখানে আসবেন, দেখতে পাবেন শূন্য রসগোল্লা নিয়ে বাড়ি যাবেন।